বাবু হওয়ার পর এই প্রথম আমরা তিনজন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম, আর আজকে তো রান্না বান্না করে সেই সাথে হেয়ার কেয়ারও করেছিলাম। আর ঘুরতে যাওয়ার পর এই সুন্দর কিউট ক্যান্ডেলটা নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করেছি সকালের পরে আর দুপুরের আগে। তো রান্না বান্না বসিয়ে তারপর আমি একটু বারান্দায় আসলাম, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে একটু হেয়ার কেয়ার করব, তো বারান্দা থেকে আমি একটু অ্যালোভেরা পেরে নিয়ে আসলাম। আর অ্যালোভেরাটা পেরে কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা থেকে একটা হলুদ বর্ণ বের হয়, ওইটা নাকি ভালো না চুলে দিলে। আমি এখানে নিয়েছিলাম মেথি, তারপর পেঁয়াজ, লেবু আর হলো অ্যালোভেরা। তো এই চারটা জিনিস দিয়ে আজকে আমি হেয়ার কেয়ারটা করতেছি। আমি এগুলা নিয়ে চলে গিয়েছিলাম চারতলায় মায়ের বাসায়। ভাবি ব্লেন্ড করে আমার চুলে সুন্দর করে দিয়ে দিয়েছিল। আর দেওয়ার সময় যে আমরা ননদ ভাবি কত হাসাহাসি করতেছিলাম। আমি দেওয়ার পর আবার আমি আমার ভাবিকে দিয়ে দিয়েছিলাম। ভাবি না করতেছিল দিবে না, কিন্তু আমি আমার ভাবিকে জোর করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তো চুল এত সিল্কি হয়েছিল, আমাকে অনেক থ্যাঙ্কস জানিয়েছে। যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। আমি মাথায় হেয়ার প্যাকটা লাগিয়ে চলে আসছিলাম আবার দূরে 2 তলায় আমার বাসায়। তো এখানে আমি তেলাপিয়া মাছ আস্ত ভুনা করে নিয়েছি, আর এখানে অল্প একটু কলিজা ভুনা করে নিয়েছি। আর এই তো ভাত রান্না করা হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছি। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে তারপর রেডি সিডি হয়ে গিয়েছি, সবকিছু অফ ক্যামেরাতে করে নিয়েছি। আমরা এখন বের হয়ে গিয়েছি। আজকে আমরা 3 দিন ঘুরতে যাব। বাবু হওয়ার পর ঘুরতে গিয়েছিলাম মাঝখানে একবার সবাই মিলে, ফ্যামিলি সবাই, কিন্তু আমরা 3 জন আর কখনো যাই নাই আর কি একা। তো আজকে প্রথম আমরা 3 জন বের হয়েছি। আর আমরা আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা ব্রিজ, যেটাকে শেখ হাসিনা ব্রিজই বলা হয়। অনেক অনেক বেশি রৌদ্র ছিল আজকে। আর এই তো এখানে এসেই দেখলাম কদবেল, আর আমার তো এটা খুবই পছন্দ, যেহেতু টক জাতীয় জিনিস, কিন্তু এখানে একটা তেমন ভালো ছিল না। তারপর অনেকগুলা বেচে একটা নিলাম, এটা আবার একটু ভালোই ছিল। আর এখানে একটু সামনে এসে দেখলাম যে বাচ্চাদের খেলনা লাগবে। আমরা শুধু হাঁটতেছিলাম, অনেক রুদ্র ছিল। কি আছে আইরে মানুষ দেখতেছে রে। আর একটা কটবেল নিয়েছিলাম গাইস, এই কটবেল। আর এই তো দেখেন আমার কোদবেলের কি অবস্থা। আর আমি এখানে একটু অরিজিনাল সাউন্ডও দিয়েছি, সবাই একটু ইগনোর করবেন, কারণ তো সবসময় যেভাবে কথা বলি ওইভাবে কথা বলতেছিলাম। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটু সামনে, এখানে দেখলাম যে অনেকগুলো কসমেটিক্স। আসলে এগুলি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর অনেকবার তো এর আগে আসা হয়েছে, কিন্তু আজকের মতো এত এত বেশি দোকান আমি কখনো দেখি নাই। আর এত বেশি মানুষ ছিল কি বলবো। আমরা ঘুরতে ঘুরতে দুজনে ক্লান্ত হয়ে গিয়েছি, একটু ছায়াতে এসে বসলাম। এখানে খুবই ভালো লাগতেছিল, বাতাস লাগতেছিল। আজকে তো প্রচুর মানুষ ছিল আর প্রচুর দোকান পাট ছিল। আজকে ফ্রাইডে হয়তো বা সেই জন্য মানুষটা বেশি। অনেকক্ষণ বসেছিলাম এখানে, দুজন মিলে গল্প গুজব করতেছিলাম বাবুকে নিয়ে। আয় হায় রে, কই দাঁড়াইছে? আর এই তো দেখেন একজনে টিকটক করতেছিল, আমার এত বেশি হাসি না। টিকটক করতেছে কেমন, আমার হাসি উঠতেছে টিকটক। একজন টিকটক করতেছিল, উনি এমনভাবে নাচতেছিল, আমার তো দেখে হাসতে হাসতে শেষ। যাই হোক, আমি এখানে আমার ছেলেকে নৌকা দেখাচ্ছিলাম। এখানে স্পিকারে অনেক বেশি গান চলতেছিল, আর আমার ছেলে তো গানের বাজনা শুনলে ও নাচে। তো এখন না সবাইকে দেখে ও একবারে অবাক হয়ে গিয়েছে, সেজন্য একদম চুপ ছিল। আর এদিকে তো আমার হাজবেন্ড বারবার বলতেছিল মিলি কি খাবা কি খাবা। আমার ইচ্ছে করতেছিল না, যেহেতু বাসা থেকে মাত্র খেয়ে আসলাম। তো আমরা এখানে জুস দেখতেছিলাম, এই জুসগুলো না মনে হচ্ছে যে অনেকক্ষণ আগে বানিয়ে নিয়ে আসছে, সেই জন্য আর খাই নাই। আর মাঝখানে ও মিট বক্স অর্ডার করেছিল, কিন্তু একটু বেশি ভিড় ছিল, আমার ছেলে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্য আর খাই নাই, চলে আসছিলাম। তারপর একটু সামনে এসে আখের রস খেলাম, আর খুবই ভালো লেগেছিল যেহেতু অনেক গরম ছিল। আর এই তো এদিকে চোখে পড়লো যে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলা বিক্রি করতেছিল একজন হুজুর। তো এগুলা দেখে তো দাঁড়িয়ে গেলাম। বাবু কিন্তু এদিকে ঘুমিয়ে গিয়েছে, তাও আমি বললাম যে একটু দাঁড়াও দেখি এগুলা কি। এখানে প্রায় অনেকগুলা ক্যান্ডেল ছিল, আর এত বেশি কিউট ছিল।
এটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এটার মধ্যে একটা প্রবলেম ছিল, সেই জন্য এটা নেই নাই। ছেলে ঘুমিয়ে গিয়েছে গাইস। আমি ওইখান থেকে একটা ক্যান্ডেল নিয়েছিলাম, বাসায় গিয়ে দেখা। দেখো আকাশটা কত সুন্দর। আর এই তো দেখেন আকাশটা যে কত সুন্দর ছিল। আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি এই ক্যান্ডেলটা কিনেছিলাম, এটা অনেক বেশি কিউট ছিল, মোমবাতির মতো ছিল আর কি, অনেক বেশি সুন্দর ছিল, এই জন্য এটা নিলাম। বাসায় আসার পর খুবই আফসোস হচ্ছে কেন দুইটা নিলাম না। তো এত তাড়াহুড়ার মধ্যে বাবু ঘুমিয়েছিল, একটাই নিলাম আর কি। যাই হোক, পরে আবার আরেকটা নিয়ে নিব, কারণ দুটা হলে খুবই ভালো লাগবে মনে হচ্ছে। তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে হেয়ার কেয়ার করার পর দেখেন আমার চুলটা অনেক বেশি সিল্কি হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।